সঞ্জয়, আমি চেয়েছিলাম তুমি সব সত্যিটা জেনে তারপর বিয়ে করো আমার, তাই তো আলাদা করে কথা বলতে বললাম তোমার। এবার সবকিছু তোমার হাতে, তুমি যা চাইবে তাই হবে, তাই হবে সঞ্জয়। আমি জানি সঞ্জয়, তুমি কোনোদিনও আমার খারাপ চাইবে না, সেই ভরসাতেই আজ তোমায় সবটুকু বললাম। আমি কিছুতেই রাহুলের কাছে ঠকে যাওয়াটা মেনে নেব না, তাই এবার যা করার আমি নই, তুমি করবে সঞ্জয়। প্রমাণ জোগাড় করার জন্য আমার একটা সুযোগ চাই, আমি 7 দিনের মধ্যে প্রমাণ করে দেবো ঋদ্ধিমানবাবু। তারপর যদি আমি আমার কথা রাখতে না পারি, আপনার কথা মতন এই বাড়িতে ফিরে আসবো আমি, আর সিংহরায় বাড়িতে কোনোদিনও পা রাখবো না। আপনি যে সময় আমার কাছ থেকে চেয়েছিলেন সেটা কিন্তু কালই শেষ হয়ে যাবে ঘড়ি। তারপর যদি নিজেকে প্রমাণ না করতে পারেন তাহলে আপনাকে কি করতে হবে সেটা আশা করি আপনার মনে আছে। খুব ভালো করে মনে আছে ঋদ্ধিমানবাবু, আমি এই বাড়ি ছেড়ে চিরকালের মতন নিজের বাড়িতে চলে যাই। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? বার করে দিন এদেরকে, বার করে দিন। আজ দিদির সঙ্গে এত বড় অন্যায় হতে দেখেও আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। কিন্তু এইভাবে তো অন্যায় জিতে যেতে পারে না। আমি কি করে সত্যিটা সামনে আনবো? সব রাস্তাই তো বন্ধ মনে হচ্ছে। এবার তুমি আমাকে কোনো রাস্তা দেখাও ঠাকুর, যাতে রাহুলের মিথ্যেকে হারিয়ে ওর মুখোশটা আমি খুলে দিতে পারি। দাঁড়ান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? একটু হলেই তো আপনি ওই তো এই তো এসে গেছে সঞ্জয়। চলো চলো চলো, ভালো হয়েছে, এই ভালো হয়েছে। তোমাদের তো বিয়ের আয়োজনটা এত তাড়াতাড়ি করে করতে হয়েছে যে নিজেরা নিজেদের মধ্যে কতটুকু বলার সময়টাও তো পাওনি। চলো বাবা, এবার বিয়েতে বসবে, চলো, লগ্ন হয়ে এলো প্রায়, চলো চলো চলো। হ্যাঁ, কি হলো বাবা, সব ঠিক আছে তো? দাঁড়িয়ে আছো কেন? বিয়ের পিড়িতে বসতে হবে তো। আমাকে ক্ষমা করবেন কাকু, এই বিয়েটা আমি করতে পারবো না। বিয়ে 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 করবে না মানে? মানে কেন 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 এমন কথা বলছো সঞ্জয়? এখন কেন বলছো? লগ্ন প্রায় শুরু হতে চললো, ঠাকুরমশাই মণ্ডপে এসে বসে আছেন, আমার মেয়েটা ওখানে কোণ এসেছে, অপেক্ষা করে রয়েছে বিয়ের মণ্ডপে আসবে বলে। তুমি কেন বলছো এখন বিয়ে করবে না? হ্যাঁ, সঞ্জয়, সঞ্জয় কি হয়েছে বাবা? কি হয়েছে? তুমি তো দেখি এখন আমাদের চোখের দিকেই তাকাতে পারছো না কেন? কি হয়েছে? এইসব কথা বলছোই বা কেন? তুমি তো নিজে থেকে বলেছিলে যে তুমি বিয়ে করতে চাও, তুমি বলেছিলে তুমি দুটিকে ভালোবাসো, তাহলে এখন কি হলো? এখন কেন বলছো বিয়ে করবে না? ও খনির বাবা, ও খনির বাবা, দেখো না, দাঁড়িয়ে থেকো না, দেখো না, দেখো না, ওকে জিজ্ঞেস করো না, ও এমন কেন বলছো? ওকে জিজ্ঞেস করো না। আমাকে ক্ষমা করবেন কাকিমা, এই বিয়েটা আমি করতে পারবো না। আসলে আবেগের বশে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, একটা বড় ভুল করে ফেলছিলাম। আমার মা বাবা আসলে এখন দেশের বাড়িতে, তাদেরকে না জানিয়ে বিয়েটা করছিলাম। কিন্তু এখন দুটির সব সত্যিটা জেনে মনে হচ্ছে যে বাবা মা এই বিয়েটা বোধহয় সত্যি মেনে নিতে পারবে না, তাই আমি এই বিয়েটা করতে পারবো না। যাক, অন্তত শেষমেশ বুদ্ধি হয়েছে সঞ্জয়, কি বলিস? হ্যাঁ, এতদিনে তোমার এ কথাটা মনে হলো সঞ্জয়? হ্যাঁ হ্যাঁ, এখন এইসব কথা বলছো?
এখন তুমি বিয়ে ছেড়ে চলে গেলে আমার মেয়েটা তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে। লগ্নভ্রষ্ট মেয়েকে আর কে বিয়ে করবে? আমার মেয়ের এত বড় সর্বনাশ তুমি কেন করলে সঞ্জয়? সত্যি তো এটা তো ভারী অন্যায়। আজ তো দুতির কোনো দোষ নেই, কিন্তু ও যা করেছে সেটা সারা পাড়া জানে। সঞ্জয় সবটা জেনেই ওকে বিয়ে করতে রাজি হয়েছিল। হঠাৎ করে কি হলো সঞ্জয়, যে তুমি বিয়ের সিদ্ধান্তটা পাল্টে ফেললে? দুতি তোমাকে কি এমন বলেছে যে তুমি বিয়ে করতে চাইছো না? কেন বলো? যেটা সত্যি দুতি আমাকে সেটাই বলেছে। আর আমার মা বাবার কথা ভেবে আমি এই বিয়েটা থেকে পিছিয়ে এলাম। পারলে আমাকে ক্ষমা করবেন কাকু। এই সঞ্জয় কি করছো? যেও না বাবা। এই সঞ্জয়, সঞ্জয় যেও না। এই করে লাভ নেই কাকু, বিয়েটা আর হচ্ছে না। এই সঞ্জয়, সঞ্জয় বাবা যেও না বাবা। করি বাবা, ও করি বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেল গো। আমাদের মেয়েটাকে জলে ভাসিয়ে দিয়ে চলে গেল গো। আমাদের মেয়েটাকে জলে ভাসিয়ে দিয়ে চলে গেল। নকল গয়না দিয়ে মিথ্যে বলার মতো চিপ মেন্টালিটি আপনাদের মতো মেয়েদের হতে পারে, সিংহরায় পরিবারের ছেলে রাহুলের নয়। ওরকম সুন্দর মেয়ের এমন একটা পোড়া কপাল হবে কে জানতো? দুবার বিয়েটা হতে হতেও হলো না। তাই তো বলে অতি বড় ঘরনি না পায় ঘর, অতি বড় রূপসী না পায় বর। সত্যি বাবা মায়ের বাঁচা মুশকিল করে দিল মেয়েটা। ভাগ্যি ভালো এরকম মেয়ে পাইনি আমরা কেউ। এমন মেয়ে পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো। প্লেটটা কোথায় রাখলাম আমি? প্লেটটা মনে হয় আমি এখানেই রেখেছি। কোথায় রাখলাম আমি প্লেটটা? কোথায় রাখলাম? মা, মা এসবের মধ্যে বর্দি নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। ওরা সবাই যে যাই বলুক, এই সময় কিন্তু বর্দির পাশে আমাদের থাকা দরকার মা। দুধ আমি জানি দা ভাই, খড়ির কথা কিছু না কিছু সত্যি তো ঠিক আছে। আজ রাহুল দা নয় নিজেকে নির্দোষ প্রমাণ করলো, কিন্তু সত্যিটা ঠিক সবার সামনে আসবে, আর সেটা খড়ি নিয়ে আসবে। কি হয়েছে তোর? এত বিধ্বস্ত কেন হয়ে আছিস তুই? আমি মা হতে চলেছি। ছাড়া